ও দোকানদার কাকু, এই ডিমগুলো কার? কেন আমার? তাহলে আমি অন্য দোকান যাই। কেন? মা বলেছে মুরগির ডিম আনতে, তোমার না। শুনবো পরে, এখন আমার শোনার সময় নাই। ওই মটরি, তুই নাকি সব প্রশ্নের উত্তর পারিস, তাহলে এই প্রশ্নের উত্তর দিয়ে দেখা তো। হ্যাঁ বলো। বলতো পৃথিবীতে মোট কয়টি দেশ? কেন একটি? টাট, আমার সাথে মজা করছিস? কেন, পৃথিবীতে তো একটি দেশ, বাকি সব বিদেশ। ওই মটরি থাম থাম, তোকে একটা প্রশ্ন করবো। করো। বলতো কাকগুলো কাকা কেন করে? এটাও জানো না? কাকগুলো বাঙালি বলে কাকা করে, বিহারি থাকলে চাচা করতো। জানিস লালু, একটা মেয়ের নাম না উমা দে। তাতে কি হয়েছে? ভুল করে আধার কার্ডে চলে এসছে চুমা দে। কি? এই যে বোমা, কি হয়েছে বলো? এখন আর দেরি করলে চলবে না, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, বুঝলে? তাহলে তোমার ছেলেকে বললো রাতে যেন তাড়াতাড়ি ছেড়ে দেয়, ঠিক আছে? এই যে বোমা। হ্যালো দারোগা বাবু, একজন ব্যক্তি আমাকে প্রতিদিন ফোন করে খুব হুমকি দিচ্ছে। কে তোমায় ফোন করছে আর কি বলে হুমকি দিচ্ছে? টেলিফোন কোম্পানি থেকে ফোন করছে, বলছে 15 দিনের মধ্যে ব্যালেন্স না ভরলে সিম বন্ধ করে দিবে। ওই মটরি শুন শুন। আগো কি বলছো? তোকে একটা প্রশ্ন করবো। করো। বলতো গ্রামার কাকে বলে? এটাও জানো না? যারা গ্রামে বাস করে তাকে গ্রামার বলে। ওই মটরি বলুন স্যার। তো যে গান লেখে তাকে কি বলে? গীতিকার। আর যে সুর বাঁধে তাকে কি বলে? সুরকার। আর যে প্রাইভেট পড়ে তাকে? প্রাইভেট কার। কি বললি? ওই মটরি এভাবে খাতাতে কি লিখছিস? আমার বান্ধবীকে চিঠি লিখছি। তো এত আস্তে আস্তে চিঠি লিখছিস? আমার বান্ধবী তাড়াতাড়ি পড়তে পারে না তো, তাই। ডাক্তার বাবু, আমার একটা সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে তোমার? যখন যার সাথে কথা বলি তাকে দেখতে পাই না। কখন এমন হয়? যখন আমি ফোনে কথা বলি। ওই মটরি তুই কলম দিয়ে গরুর উপরে কি লিখছিস রে? স্যার স্কুলে বলেছে গরুর উপরে রচনা লিখতে, তাই রচনা লিখছি। ওই মটরি তোকে একটা প্রশ্ন করবো। হ্যাঁ করো। বলতো চিতাবাঘ ঘন্টায় 200 কিলোমিটার দৌড়ে যায়, তাও তার কোনো সমস্যা হয় না কেন? এটাও জানো না? বনে যে কোনো ট্রাফিক পুলিশ নেই। ওই মটরি বলতো কাল কয় প্রকার? কাল অনেক প্রকার। কি কি বলতো? সকাল, বিকাল, রাত্রিকাল, ইহকাল, সমকাল, অনেক। ওই মটরি কাল রাতে তুই কটা পর্যন্ত পড়েছিলিস? কেন, রাত 12টা পর্যন্ত। আমি তোর বাড়িতে 9টার সময় যেয়ে দেখি তুই টেবিলের উপরে ঘুমিয়ে পড়েছিলিস। আমি যে স্বপ্নতে পড়ছিলাম। কি? ওই মটরি শুন শুন। আগো কি বলছো? তোকে একটা প্রশ্ন করবো। হ্যাঁ করো। বলতো আম বা অন্য কোনো ফল উপরে না গিয়ে নিচে পড়ে কেন? এটাও জানো না? উপরে কোনো খাওয়ার মানুষ নেই বলেই তো। বুঝলি লাট, সেদিন ফসকা বিয়ে করতে যাচ্ছে তো ফসকার বাবা ফসকাকে বুঝিয়ে দিচ্ছে, বুঝলি ফসকা, তোকে যদি তোর শ্বশুর বাইক দিতে চায় তুই কিন্তু গাড়ি নিবি, যদি ফ্যান দিতে চায় তুই কিন্তু এসি নিবি, আর যদি তোকে দোকান করে দিতে চায় তুই কিন্তু বাড়ি করে নিবি। তো যথারীতি ফসকা বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এসেছে, তো ফসকার বাবা ফসকাকে বলছে, কিরে ফসকা, এটাকে এত বয়স্ক মহিলা কেন? তখন ফসকা তার বাবাকে বলছে, বাবা তোমার কথা মতো মেয়েটাকে না বিয়ে করে মেয়ের মাকে বিয়ে করে নিয়ে এসেছি। ওই মটরি তুই বাসে কেন চলে আসিস? মামার বাড়ি যাব। কি এটা বাসের জন্য মামার বাড়ি যাবি? বাবাই তো বলেছে বাসে উঠলে মামার বাড়ি পৌঁছে যাবি। কি নোংরা প্যান্টটা পরে আসো, প্রত্যেক দিনই একটা প্যান্ট পরে আসো, প্যান্টটা কি ধও না নাকি? আরে বাবা এটার কালারই এমন। আর কি এগুলো, কি এগুলো চুল না অন্য কিছু? হ্যাঁ, পাখির বাসার মতো। তুমি চুল কাটো না কেন? চুল কাটলে আমার সরু মতো লাগে, এমনি আমার খুব ভালো লাগে। ওই মটরি শুন শুন। আগো কি বলছো? তোকে একটা প্রশ্ন করবো। করো। বলতো ঘুম পেলে আমরা বিছানায় যাই কেন? এটাও জানো না? বিছানা আমাদের কাছে আসতে পারে না বলে। ওই ফুচি জানিস, আজকে না ভোরবেলা হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। কেউ যেন বলছে আই লাভ ইউ। তারপর কি হলো মটরি? তারপর বাইরে বেরিয়ে দেখছি লেবুওয়ালা কাকু স্টাইল করে বলছে এই লেবু। ম্যাডাম মুতবো। তোমাদের বলেছি না ওই সভ্য কথা বলবে না। যখন তোমাদের পেচ্ছাপ জানাবে তখন বলবে কাকা আসছে, যখন পায়খানা জানাবে তখন বলবে বাবা আসছে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ম্যাডাম কাকা আসছে। কাকা আসছে, যাও যাও। তুমি কি উসুক পুসুক করছো? তোমারও কি কাকা আসছে? হ্যাঁ ম্যাডাম, কাকা আসারই কথা ছিল, কিন্তু ফ্যানের ভিতরে বাবা চলে
শিল মাইরা দিব। না না করিস না, এত না ও ভালো যাও।